হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি দারুণ মজার একটা মিষ্টি রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ সুজি দিয়ে যে বাড়িতে এত মজার একটা মিষ্টি রেসিপি তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা এখানে ওজনে ছিল 200 গ্রাম। সুজিটা দেওয়ার পর আমরা খুব বেশ ভালোভাবে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট কিন্তু সুজিটাকে একটু ভেজে নিতে হবে, সুজির কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায়। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব 2 চামচ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে আবারও কিন্তু সুজি আর ময়দাটা একসঙ্গে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেব না, জাস্ট একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব জল। জলের পরিমাণটা বলে রাখি, আপনারা যতটা পরিমাণ সুজি ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করতে হবে। সেই জন্য আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি বলে 2 কাপ জল ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা পাত্রে কিন্তু সুজিটা মেপে ব্যবহার করবেন। তারপর অনবরত নাড়াচাড়া করে এক পর্যায়ে দেখবেন সুজিটা এরকম একটা ডোর আকারে পরিণত হচ্ছে। তখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই ডোর থেকে একটা দারুণ ফ্লেভার বার হবে। যখন মিষ্টিটা তৈরি করবেন তখন দেখবেন এটা খুবই মজার খেতে হবে। তারপর খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু অনেক বেশি আরও সফট হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ বেশ মিশিয়ে নিচ্ছি। এখন এটা অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে কিন্তু একটু মেখে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না। একটু গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এই ডোটাকে রেডি করে নিতে হবে। আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই ডোটা আর হাতে লেগে আসবে না। খুব ভালোভাবেই কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে পারবেন। দেখুন খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। অপরদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দিয়ে আমি এখানে একটা শিরা তৈরি করে নেব। খুব ভালোভাবে কিন্তু জল আর চিনিটাকে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন জলটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ এলাচ গুঁড়ো। আর এখানে একটা বড় এলাচ মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এতে করে দেখবেন ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। এখানে কিন্তু চিনির শিরাটা কিন্তু 1 তার বা 2 তার এরকম কিছুই হবে না। জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে নিলে এরকম একটু চিটচিটে ভাব চলে আসলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তারপর আমি নামিয়ে এটা একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এক সাইডে। তারপর দেখুন 10 মিনিট রেস্টে থাকার পর আমার এই ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ বেশ মাখিয়ে নিয়েছি। এখন একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের ব্যবহার করতে পারবেন। তারপরে ডোটাকে কিন্তু হাত দিয়ে একটু চারপাশটা ছড়িয়ে নিচ্ছি। তারপরে বেলুন দিয়ে আমি কিন্তু একটু বেশ বড় আকারে একটা রুটির আকারে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এটা একটু মোটাভাবেই কিন্তু থাকবে, আবার কিন্তু খুব বেশি মোটাও রাখবেন না, একটু আশা করি দেখে সেটা বুঝতে পাচ্ছেন। তারপরে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে আমি এরকম লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি। মিষ্টির আকারটা আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু সেই রকম শেপ দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। আমি এখানে চারকোনা শেপে কাটবো, সেই জন্য আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন কাজটা কিন্তু একদমই সোজা, একটু দেখলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। দেখুন আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা যে কোনো শেপে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এই সুজি দিয়ে মিষ্টিটা যে এত মজার খেতে হয়, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। গ্যাসে একটা পাত্রে কিন্তু আমি আগে থেকে তেল গরমে বসিয়ে রেখেছিলাম, তাতে এক এক করে মিষ্টিগুলো দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না কিন্তু ভাজতে, জাস্ট 4 থেকে 5 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এক সাইড ভাজা হয়ে গেছে, দেখুন আমি অপর সাইডটাও কিন্তু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন একটা খুব সুন্দর লালচে কালার চলে আসবে, তখনই বুঝতে হবে এগুলো আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হতে চলেছে। অবশ্যই বাড়িতে একবার এই সুজি দিয়ে মিষ্টি তৈরি করে দেখবেন, এটা কিন্তু খুবই মজাদার খেতে হয়। তারপর সরাসরি আমি এগুলোকে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
শিরাটা কিন্তু এখনও গরম আছে, খুব বেশি ঠান্ডা হয়ে যায়নি। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি সরাসরি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম, কতটা সফট তুলতুলে এটা হয়েছে। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে দেরি না করে অবশ্যই বাড়িতে একবার এই সুজির মিষ্টি তৈরি করে দেখুন। এটা খুবই মজাদার খেতে হয়। আশা করি আজকের আমার এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।